আছে। কি কইতাছস? রেখার মেয়ে আছে মানে? হ্যাঁ, আমি একবার আমার খালতো বোনের লোকে রেখাকে বাড়িতে গেছিলাম, গিয়া দেখি রেখা ওই মেয়েটার লোকে খেলতেছে। আমি আমার বান্ধবীরা জিগাইলাম মেয়েটা কে রে, তখন আমার বান্ধবী কইছে এটা রেখারই মাইয়া। তোর আগের সংসারে যে একটা বাচ্চা আছে, এটা আমার আগে কস না কেন? এইসব আপনি কি কন? আমার আগের সংসারে বাচ্চা আছে মানে? আমি তো আগের সংসারে মাত্র 2 মাস সংসার করছি, ওই সংসারে তো আমার কোনো বাচ্চা কাচ্চা নেই। একদম মিথ্যা কথা কবি না। আমি সব খোঁজ খবর নিয়ে আসছি। তোর আগের সংসারে একটা বাচ্চা ছিল, তোর একটা মেয়ে ছিল। আমি তো এই মেয়ের আগে হয়েছে একটা বিয়া, তার উপরে হয়েছে বিধবা, আর এখন নাকি শুনতেছি তার একটা আমার বাচ্চা আছে। চাচা তো ভাইয়ের মাইয়া, আমার ভাবি ওর জন্ম দিতে গিয়া মরে গেছিল। ও তো ছোট্ট একটা মাইয়া, ওর দেখাশোনা করে কেউ ছিল না। ওই জন্য ওই সময় থেকে আমি ওরা দেখাশোনা করছি, ওর ভালো মন্দ সবকিছু দেখছি। ওরে আমি নিজের সন্তানের মতো পালছি। ওইটা আমার চাচা তো ভাইয়ের মাইয়া, আমার নিজের মাইয়া না। মা, ও নাটক করতেছে, ও সবকিছু মিথ্যা কথা কইতাছে। ওর কথা বিশ্বাস করো না মা, আমি ওর কথা বিশ্বাস করি না। চুপ কর সবুজ। যেদিন বৌমার আমি প্রথম দেখছি, সেদিন বৌমার কোলে আমি বাচ্চাটা দেখছি। এই বাচ্চা বৌমার না, এই বাচ্চা বৌমার স্বাস্থ্য ভাইয়ের বাচ্চা। কি রে, তুই এখানে কেন? আপনার গায়ের কথা সরে গেছিল তো, ওটা ঠিক করে দিছি। ফালতু কথা কবি না। আমার গায়ের কথা শুনলে তোর সমস্যা কি? তুই এখানে আইলি কেন? না মানে ভাবলাম যদি আপনার ঠান্ডা লেগে যায়। ঠান্ডা লাগলে আমার লাগলো, তাই বুঝলা তুই এত রাইতে আমার বিছানায় এসে আমার গায়ে হাত দিবি? সি 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 সি, তুই এত খারাপ। এত সিসি করতেছেন কেন? আমি কি এমন খারাপ কাম করছি? তোর কি মনে হয় আমি কিছু বুঝি না? তুই কেন এত রাইতে এসে আমার গায়ে হাত দিছস, আমার কথা সরাইছস? কি ভাবছস তুই এসে আমার গায়ে হাত দিবি আর আমি গলে যাবো? তোর আদর করবো, তোর ভালোবাসবো, তোর লোক প্রেম করবো? আমি আপনার স্ত্রী আর আপনি আমার স্বামী। আমি যদি মনে মনে এমন কিছু ভাইবেও থাকি, তাহলে তো সমস্যার কিছু নাই। স্বামী স্ত্রীর মধ্যে প্রেম হইব, ভালোবাসা হইব, রোমান্স হইব, এটাই তো স্বাভাবিক, তাই না? স্বামী স্ত্রীর মধ্যে প্রেম, ভালোবাসা, রোমান্স সবকিছু স্বাভাবিক, কিন্তু আমি তো তোর আমার স্ত্রী মানি না। আমি তোর কইছি না, আমি যতদিন বাইচে আছি তোর এই শরীরে আমি স্পর্শ করুম না। কিরে মা, আব্বা, তুমি আইছো? কেমন আছো তুমি? আমি ভালো আছি রে মা। তুই এইসব কাজ করছিস এই বাড়িতে? না না আব্বা, আমি এসব কাজ করি না তো। আমার শাশুড়ি আমারে এসব কাজ করতেই দেয় না। তরকারি রান্না করতে গেছিলাম তো, লাকড়ি শেষ হয়ে গেছিল, ওই জন্য আর কি আসছি। আব্বা, আমি এখানে খুব ভালো আছি, অনেক ভালো আছি আব্বা। আরে তুই তো মিথ্যা কথা কইতে পারস না, তোর কেন মিথ্যা কথা কইতাছস? তোরে দেখেই তো আমি বুঝতে পারছি তুই এই বাড়িতে অনেক খাটাখাটি কর, অনেক কাজ কর। কেন যে আল্লাহ তোর কপালে এত কষ্ট লেখা দিছে রে মা।